শোনো, আজ থেকে আমি এখানকার বস। জন বস আজকে তার গ্রামে এসেছে। আমাকে চা সমুচা খাওয়ার যত টাকা আছে সবগুলো দিয়ে দাও তাড়াতাড়ি। তোমাদের বস গ্রামে গেছে তো আমি কি করব? আমি কি দোকান বিলায় দেবো? যাও এন থেকে, নাহলে কিন্তু গরম ফুলটা দিয়ে দেবো শেখা। যাও এন থেকে, তোমাদের বসের কাছে যা খাও। আমার দোকানে খাবার আসছে মাংনা, চালি পরে দিয়ে দেবো একবারে। যাও যাও। শোনো শোনো ফুরফুরি নগরবাসীরা, এই শহর আমার বস মিস্টার ক্রেন 50,000 কোটি টাকায় কিনে ফেলেছেন। আপনাদের সবাইকে এই শহর থেকে চলে যাওয়ার জন্য 1 মাসের সময় দেওয়া হচ্ছে। আরে কি বলছো ভাই? এই শহর কি কারো প্রাইভেট প্রপার্টি নাকি? কেউ শহরের একটা পাথর ওড়াতে পারবে না। ওরে মা পাতলু ঠিক কথা বলেছে। না এই শহরকে কেউ কিনতে পারবে, না কেউ এই শহর বেচতে পারবে। কেন কেউ কিনতে পারবে না? হ্যালো, আই এম মিস্টার ক্রেন। আমি এই শহর এখানকার মহারাজ জুরুমিয়া থেকে পুরো 50,000 কোটি টাকা দিয়ে কিনেছি। এই ওদেরকে পেপার দেখাও। এই দেখুন, এই হচ্ছে এগ্রিমেন্ট। এটা অনুযায়ী এখন মিস্টার ক্রেন এই শহরের মালিক। জুলুমিয়া? কে জুলুমিয়া? মনে হচ্ছে এটা জনের কর্মকাণ্ড। ও ফুরফুরি নগরের সবচেয়ে বড় চোর। মনে হচ্ছে জন আপনাদেরকে ধোকা দিয়েছে আর ও আপনাদের সবগুলো টাকা নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ কি? ও নো 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 নো, বলো এই কথাটা মিথ্যা, এই কথাটা মিথ্যা। প্লিজ ওকে ধরো। আমার এতগুলো টাকা, আমার 50,000 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। যত সত্যি গ্রামে পালিয়ে গেছে। আর ওই যে নাম্বার 1 ছিল না, তাক নাকি এখানে বস বানা দেয়া গেছে। জিনিসটা কি বুঝতে পারছো আমার বদলু? আমি এখন কি করবে? গ্রামে গিয়ে থাকে তাহলে টাকা সাথে করে নিয়ে গেছে। এই চুরিতে ওর নিশ্চয়ই কোনো না কোনো ভাবে হাত আছে। কিংডম স্যার মোটুকে ফোন করে ওকে বলুন জলদি করে যেন ডক্টর ঝটকার ল্যাবে চলে আসে। দারুণ আইডিয়া পেয়েছি। বস হতে চাইছে, এখনই ওর বস হওয়া ছুটাচ্ছি। এই নাও মোটু, জনের মাস্ক। কি মজা! কেমন লাগছে আমাকে? সরি সরি। এখন শুরু হবে আসল মজা। আরে বসের কথা শুনলাম মনে হচ্ছে। বস আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন? এটা চিটিং, এটা চিটিং। আমি বস হয়েছি, অর্ধেক দিনও পার হলো না আর আপনি চলে এসেছেন। এটা চিটিং করেছেন। আপনি আমাকে একদিনের জন্য বস হতে দিলেন না। আপনি তাড়াতাড়ি গ্রামে চলে যান। আমি বস নাম্বার 1 হতে চাই। গ্রামে চলে যান। যান এখান থেকে। আমি একদিনের জন্য বস হতে পারলাম না। শান্ত হও, শান্ত হও। তুমি বস হয়েই থাকবে, কিন্তু আমি আসলে এটা দেখতে চাই আমাকে ধরার জন্য এখানে পুলিশ কি কি করতে পারে। গুড জব বস, গুড জব, ভেরি গুড। কোনো চিন্তা করবেন না, যতক্ষণ আমি বস নাম্বার 1 থাকবো আপনাকে জজ বলেই ডাকবো। জন হয়ে যাবে জন। ওখানকার কি খবর বলো নাম্বার 1? আমি নেই, কিন্তু ওখানে সব ঠিক আছে তো? আমি নাম্বার 1, বস নাম্বার 1। তুমি আবার কে? আমাকে বোকা বানাতে পারবে না। আমার বস তো আমার সামনে দাঁড়িয়ে আছে, এই যে। আমার অনুপস্থিতিতে কে ওখানে বস হয়ে নিজের দাপট চালাচ্ছে, এখনই তো দেখতে হবে। ওস্তাদ আপনি তো এখানে, তাহলে আপনার নাম নিয়ে কে ফোন করছে আমাকে? বড় ভাইয়া? না না, বলতে চাইছি বড় বস হয়তো ও মোটু হবে, কারণ ও জানে আমি গ্রামে চলে গিয়েছি। মনে হচ্ছে ও নিশ্চয় আমার মতো রূপ ধারণ করে তোমার কাছে আমার গ্রামের ঠিকানার বিষয় জানতে চাই। ও কি আমার বিষয়ে কোনো ইনফরমেশন দিবে না? কখনোই দিবে না, বুঝতে পেরেছ? কখনোই দেব না। আপনার ব্যাপারে কোনো ইনফরমেশন পাবে না কেউ। শিওর থাকেন, ডোন্ট ওয়ারি। এখন আমি হচ্ছি বস আর আপনি হচ্ছেন আমার একজন গ্যাং মেম্বার। ওকে এখানে আসতে দাও। যাও তোমরা ভ্যানে জায়গা বানাও।
জন এখানে ফিরে আসছে। আরে মোটু মুখোশ খুলেছে কেন? তাড়াতাড়ি ওটা পড়ে ফেলো, ওরা আবার তোমাকে দেখে না ফেলে। হ্যাঁ, ঠিক আছে। কি খবর ধোকাবাজ? কে তুমি? বলো কে তুমি? বলো, আমাদের বস নাম্বার 1 বলবে আমি কে। বলো বস নাম্বার 1। জন, তুমি নাকি জন? তাহলে চলো 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 কে চলো। থামো থামো, আমাকে আর মেরো না। আমি হচ্ছে তোমাদের আসল বস, আমি হচ্ছে আসল জন। আরে এখানে দুটো জন? চিংলম স্যার, এটা কিভাবে হলো? কিন্তু আসল জন কোন? আমি আসল জন। আমি 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 জন। আমি 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 ওকে ওকে, এখানকার একমাত্র বস হচ্ছে আমি ঠিক করব এখানে কে আসল আর কে হচ্ছে নকল। দুজনের মধ্যে একজন মাস্ক পরে আছে। নাম্বার 2, তুমি ওদের দুজনের মাস্ক খুলে ফেলো। ওতে বাত না, আমি হচ্ছে জন, আমি হচ্ছে আসল জন। কি করছো? আমি আসল জন, আমি হচ্ছে আসল জন। আলে ওলা দুজনই তো আত। ওর এই মাস্ক হয়তো ডক্টর ঝটকা বানিয়ে দিয়েছে, আর ডক্টর ঝটকার কাজ অনেক বেশি মজবুত হয়। একমাত্র সে এই মাস্ক খুলতে পারবে। বস, এটা যদি না খোলে তাতে কি হয়েছে? এখনই সব জানা যাবে। এখানে কি হচ্ছে আসল জন। 50,000 কোটি টাকা কোথায় রাখা আছে সেটা শুধুমাত্র আসল জনই জানে। ওই টাকা যে বের করে দিতে পারবে সেই হবে আসল জন। না না, প্লিজ এমনটা করবে না। কি হলো, ফেসে গেছে তো মোটে? আমি আজকে প্রমাণ করে দিব আমি হচ্ছি আসল জন, আর আমার জায়গা কেউ কখনোই নিতে পারবে না। ফলো মি। জন আমাদের জলে ফেসে গেছে। আরে কি দুইটা জন? আরে এসব বাদ দিন, রিমোট বের করুন। দেখেছো তো, পেয়ে গেছো না 50,000 কোটি টাকার ব্যাগ? এখন তো বিশ্বাস হয়েছে, তাই না? এত হাসবে না জন। আমরা তো 50,000 কোটি টাকা কোথায় রেখেছিলে সেটা জানার জন্য এই জাল বিছিয়েছিলাম। এই দেখো। কেমন লাগলো? সরি বস। কিসের আবার সরি বস? এখন তোমাদের কি বিশ্বাস হয়েছে এখানে আসল জন হচ্ছে কে? মোটু, ওই টাকাগুলো তোমরা পাবে না, কারণ এখন আমি তোমাদের সবাইকে পিটিয়ে পিটিয়ে পালিয়ে যাব। ভাইরা স্যার, সুপার টিম আমাকে দিন। এখন তোমরা দেখবে আমার পাওয়ার কি করতে পারে। মুখ হা করে আছো কেন? এখন তোমাদেরকে আমার পাওয়ার দেখাবো। তুমি আমার পাওয়ারের সামনে টোটাল জিরো মোটে। মিকি, তুমি তাড়াতাড়ি এখানে এসো। মোটু, জন, আজ আমি তোমাকে মোটু ভাই, আমি যখনই সব খবর পেয়েছি তখনই লাইভ টেলিকাস্ট করার জন্য চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল। এখন আমি মোটু ভাই আর জন দা ডনের দারুণ একটা ফাইটের লাইভ স্ট্রিমিং করছি। লেটস স্টার্ট দ্য ফাইট। আমার মার খাওয়ার লাইভ টেলিকাস্ট সবাই দেখতে থাকো। আরে ও তো ড্রিঙ্ক করে আমাকে মারছে। হ্যাঁ, খাও। এটা কোনো ব্যাপার না মোটু ভাই, আপনি এটা খান। কি দারুণ সুগন্ধ। জন, আরে মোটু তো সমুচা খেয়ে ফেলেছে। জন বাঁচাও, পালাও। জন!
এই, এখন মতো লাগছে? ছাড়া 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 মোটু, আমি তোমাকে কখনোই ছাড়বো না। ওকে, ঠিক আছে, চলে এসো। তোমরা সবাই চিটার, তোমরা সবাই ধোকাবাজ। আমাকে তোমরা আমার পাতা যাবে ফাঁসিয়ে দিয়েছ। আসুন স্যার, এই যে আপনার 50,000 কোটি টাকা। থ্যাংক ইউ মোটু পাতলু। এখন এটাকে শায়েস্তা করতে হবে। ওরে বাবা রে, গেলাম রে। তাই না? সহ্য করতে পারছি না। 50,000 কোটি টাকা